হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পদার্থের গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের টপিক্সের নাম হলো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই টপিক্সটা তোমাদের আজকে আমি এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, তো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই টপিকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো দেখো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এখন এখন আমরা বোর পরমাণু মডেল অনুযায়ী একটা জিনিস শিখছিলাম, জিনিসটার নাম হলো, এই যে বোর পরমাণু মডেলটা কিরকম ছিল, এইরকম। এটা কি কক্ষপথ। তো এই কক্ষপথকে ধরো, এটা যে কক্ষপথ, এই কক্ষপথটাই হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর মানে এই শক্তি স্তরকে বলা হয় কি প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর বা এটার আর এক নাম হচ্ছে কক্ষপথ। কক্ষপথ বা অরবিট বা অরবিট বা অরবিট বা শেল বা হচ্ছে কি শেল। অর্থাৎ এর অনেকগুলো নাম রয়েছে, বেশিরভাগ আসে হচ্ছে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট। অনেক সময় শেলও আসে। সেজন্য তোমাদের সবগুলো নাম মনে রাখা জরুরি। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপরে দেখো, এখন এই যে প্রধান শক্তি স্তর কক্ষপথ বা অরবিট বা শেল, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। অর্থাৎ প্রধান শক্তি স্তর কক্ষপথ বা অরবিট বা শেল, একে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, একে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই প্রধান শক্তি স্তরে কে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, আমরা যে এই প্রধান শক্তি স্তর, আমরা জানি যে এই প্রধান শক্তি স্তরগুলো কি থাকে, অর্থাৎ কক্ষপথে কি থাকে? কক্ষপথে থাকে ইলেকট্রন থাকে। তাহলে দেখো, এই প্রত্যেকটা কক্ষপথে একটা ইলেকট্রনের লিমিট আছে, যে একটা কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে। একটা কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, এটা একটা সূত্র আছে, যে কোনো কক্ষপথে, যে কোনো কক্ষপথে, যে কোনো কক্ষপথে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন